এবার এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দিলেন সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। 5ই নভেম্বর থেকে ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়ির বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে ওই আমরণ অনশন শুরু হবে বলে জানানো হয়েছে। গোটা দেশের 12টি রাজ্যের সঙ্গে বাংলাতেও এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। 4 নভেম্বর মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলওরাও কাজ শুরু করবেন। আর ওই দিনই এসআইআর এর প্রতিবাদের পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো এবার এসআইআর নিয়ে আশঙ্কা প্রকাশ করে ক্ষোভ উগরে দিলেন সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। বিজেপি এসআইআর নিয়ে মিথ্যে প্রচার করছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি। তার আশঙ্কা এসআইআর হলে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ যাবে, তাই মতুয়া সম্প্রদায়ের কোনো ভোটারের নাম যেন বাদ না দেওয়া হয় সেই দাবি তুলেছেন তিনি। হাত দিয়ে মানুষরা কত ঠকাবে, মানুষকে পাগল। আমার যদি ডকুমেন্টস চাই, ওর তো লড়াই করা উচিত ছিল প্রথম, যে তাদের জন্য ভোটটা না কাটে। এটাই তো কথা হওয়া উচিত যে আমার যারা আছে তাদের জন্য ভোটটা একদিনের জন্য না কাটে। একবার হয়ে গেলে তাকে আবার উঠানো যায়। সিএতে অ্যাপ্লাই করবে, কী দিয়ে অ্যাপ্লাই করবে, কী করে হবে, কী ডকুমেন্টস, তাহলে 11টা ডকুমেন্টস চাইছে কেন? তো এই যে ভাওতা মিথ্যে দিয়ে মানুষকে আর কত টাকা কামড়ে, আপনারা দেখেন যে কীভাবে মানুষকে হিন্দুর কার্ড তাকে সিএতে অ্যাপ্লাই করাচ্ছে। তার কারণ হচ্ছে টাকা পয়সা, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা একটু খোঁচা দিচ্ছে আর একটা করে টাকা পয়সা কামানোর রাস্তা, তার ইনকাম করার রাস্তা তৈরি হচ্ছে। আমরা তার জন্য তো লড়াইতে বসছি। আমরা আমরণ অন্বেষণে বসছি এই কারণের জন্য যে তাদের জন্য কোনো জায়গায় তারা যেন চিন্তা না করেছে, তাদের পাশে আমরা নেই। অল ইন্ডিয়া মতো মহাসংঘ মতোদের, এবং শুধু আমি বলবো যে মতো নয়, যারা বিভিন্ন যে ধর্মের মানুষ হোক, যে জাতির মানুষ হোক, তাদের পাশে আমরা আছি। আমরা এই লড়াই আমাদের ভোট আমরা মনে করছি যে 2002 সালের পরে যদি হয় তাহলে সেটাকে দেখা যায় 50-র উপরে আমাদের ভোট কাটা যাবে।